ঢাকার বুকে এইরকম জায়গা, আরে ভাই আমি তো কল্পনাও করতে পারি নাই, নিজের চক্ষু বিশ্বাস করতে পারতেছিলাম না। এত সুন্দর জায়গা এখনো ঢাকার বুকে আছে, অথচ আমি জানি না। কিসের সিঙ্গাপুর, কিসের সুইজারল্যান্ড, বাংলার কাছে সব ফেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে চলে আসলাম মেট্রো রেল ভ্রমণ করার জন্য। আমার শুধু এটাই মনে হচ্ছিল আমি মনে হয় একমাত্র পাবলিক যে কিনা এখন পর্যন্ত টাকা থাকা সত্ত্বেও মেট্রো রেলে একবারও উঠি। লাইনে দাঁড়িয়ে টিকিটটা সংগ্রহ করেই আমি দৌড় দিয়ে চলে আসলাম একদম উপরে উঠে এসেই অধীর আগ্রহে ট্রেনের জন্য অপেক্ষায় রইলাম। আর মনে মনে ভাবতেছিলাম আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা মেট্রো রেলের নিচ দিয়ে প্রতিনিয়ত চলাচল করেও এখন পর্যন্ত মেট্রো রেলে একবারের জন্য উঠিনি। যাই হোক, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমি কিন্তু আজ প্রথমবারের মেট্রো ভ্রমণটা করে ফেললাম। প্রথমবারের মতো উঠেই এমন এক অভিজ্ঞতা হলো, কি আর বলবো, দাঁড়ানোর মতো সামান্য পরিমাণে জায়গা নেই, একদম দরজার কাছে দাঁড়াতে হয়েছিল আমার। এক ভাই উচ্চ সুরে বলেই ফেললো যদি দরজাটা খোলা থাকতো তাহলে বাসের মতো মানুষজন এখানেও ঝুলে ঝুলেই যেত। আর মানুষ যাবেই না বা কেন বলেন? আমার মতো আজাইরা পাবলিকের তো বাংলার জমিনে অভাব নাই। আর মেট্রো ভ্রমণের অনেক সুযোগ সুবিধা রয়েছে। বাসে যে জায়গাটুকু যাইতে আপনার আধা ঘন্টা সময় লাগে, সেই জায়গায় পৌঁছাতে আপনার 5 মিনিটও সময় লাগবে। তাইলে বলেন জনগণ কেন মেট্রোতে ভ্রমণ করবে না? আর থাকলো ভাড়ার যে বিষয়টা, ভাড়াটা তেমন একটা বেশি মনে হয় না বাসের থেকে। কেননা বাসে গেলে আপনাকে যে হ্যাসেল পোহাতে হতো, যে সময় আপনার লাগতো, সেটা কিন্তু মেট্রোতে লাগছে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মেট্রোতে যাওয়ার পথে আপনি আশপাশে যদি একটু তাকান, সুন্দর সুন্দর সিনারি, সুন্দর সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে। বাসে বসে বসে জ্যামের মধ্যে থেকে যে বোরিং ফিলটা করতেন, মেট্রোতে এটা কখনোই আপনার আসবে না। ট্রেনটি কিন্তু প্রত্যেকটা স্টেশনে গিয়ে গিয়ে থামতেছিল। আপনার যদি কার্ড করা থাকে সেক্ষেত্রে ভাড়ার 10% কিন্তু আপনার প্রতিনিয়ত সেভ হয়ে যাবে। আরেকটা সুবিধা আছে, কার্ড করা থাকলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না টিকিট সংগ্রহের জন্য। ঢাকার অনেক মানুষ যারা মেট্রো ব্যবহার করেন তারা সাময়িকভাবে কিছুটা হলেও প্রশান্তিতে থাকে, যে তাকে আর বাসে বসে আগের মতো বোরিং ফিল করতে। ফোনের ক্যামেরাটা অন করে আমি কিন্তু বাইরের দিকেই তাকাইছিলাম, কেননা চলন্ত ট্রেন থেকে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এই সৌন্দর্য কিন্তু বেশিক্ষণ দেখা যায়। কারণটা হলো মেট্রো রেল খুবই স্পিডে যায় এবং অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যায়। আরেকটা স্টেশন চলে আসলো, মানুষজন নামতেছে এবং উঠতেছে। আমার মনে হলো মেট্রো রেলের দরজাটা 10 থেকে 15 সেকেন্ডের জন্য খোলা থাকে, পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যায়। এই ভোগান্তির ঢাকা শহরে মেট্রো মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। অনেক মানুষ খুব আরামদায়ক ভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারতেছে। অনেক দূর দূরান্তে যাত্রার জন্য যদি মেট্রো রেল ব্যবহার করা হতো তাহলে কেমন হতো? সবাই একটু কমেন্টে জানাবেন। যতই সামনের দিকে যাচ্ছে ততই সুন্দর সুন্দর সবুজ শ্যামল গাছপালা চোখের সামনে বেশি আসছিল। সত্যি বলতে এই দৃশ্যগুলো আপনার মন ছুঁয়ে দিবে। আর বাংলাকে আপনার সুইজারল্যান্ড, আমেরিকা মনে হবে। এমনি যখন চলাচল করেন গাছপালার দেখা কিন্তু আমরা শহরে সচরাচর পাই, কিন্তু দেখেন যখন আমরা একটু উপর দিকে চলাচল করতেছি, উপর দিয়ে চলতেছি, তখন কিন্তু সবুজ শ্যামল গাছপালা আমরা ঠিকই দেখতে পাচ্ছি। শহরের বুকে এখনো পর্যন্ত যে সামান্য পরিমাণ অক্সিজেন আছে, এই গাছপালার জন্যই কিন্তু আমরা পাইতেছি। এই গাছপালার পরিমাণ যত আস্তে আস্তে কমে যাবে তত কিন্তু অক্সিজেন সরবরাহটাও কমে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকার বুকে সৌন্দর্য কাকে বলে। ঢাকার বুকে এখন পর্যন্ত অনেক সুন্দর সুন্দর নদী নালা, ফাঁকা জায়গা, তবে এখন যতটুকু নদী নালা বা গাছপালা দেখা যাচ্ছে, আগামী 5 বছর পর কিন্তু এর অর্ধেক হয়ে যাবে। এখন শীতের সময়, যদি শীত না হয়ে গরম হতো তাহলে অবশ্যই আমার মনটা চাইতো এখানে একটা ছপাং করে ঝাঁপ মেরে একটু সাঁতার কেটে নিতে। এই সমস্ত দৃশ্যগুলো এই ট্রেন থেকে দেখতে খুবই চমৎকার লাগে। ট্রেনটি যতই সামনের দিকে এগুচ্ছিল অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে আসছে, অথচ আমরা যখন বাস দিয়ে চলাচল করি এইসব দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে পারি না কখনো। মেট্রো রেলেও বাসের মতো বিরাবিরি হয়, কিন্তু হলে কি হবে, আপনি যখন এরকম সুন্দর সুন্দর সিনারি দেখবেন আপনার তখন বিরাবিরির কথা মনে থাকবে না। এই দেখতে দেখতে চোখের পলকে আরেকটা স্টেশন চলে আসলো। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর সুন্দর নার্সারি করা হয়েছে, ফাঁকা জায়গাগুলোতে নার্সারি করা হয়েছে, ফুলের বাগান করা হয়েছে, একটা পার্ক দেখতে পাচ্ছি। এরকম সবুজ সুন্দর জায়গার মধ্যে যখন আপনি নিজের পায়ে হাঁটবেন তখন কিন্তু অসাধারণ একটা ফিল পাবেন। এই ফিলটা কিন্তু ইট পাথরের দালানের মধ্যে আপনি কখনোই পাবেন না। একটা অদ্ভুত বিষয় কখনো লক্ষ্য করেছেন কি আপনারা?
সবুজের প্রতি প্রত্যেকটা মানুষের অসাধারণ অমায়িক একটা মায়া থেকে যায়। অমায়িক মায়াটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, সবুজের প্রতি ভালোবাসাটা প্রত্যেকটা মানুষের বুকে রয়েছে। তাই তো আমার দেশ সবুজ শ্যামল বাংলাদেশ। দেখতে দেখতে ট্রেনটি অমায়িক সুন্দর একটা জায়গায় চলে আসে। মনে মনে কল্পনা করে দেখেন এই জায়গা দিয়ে যদি আপনি হাঁটেন কেমন লাগবে। বলতে না বলতে চোখের সামনে সুন্দর একটা রেস্টুরেন্ট পানির উপরে ভাসমান, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এইসব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যদি ট্রেন থেকে এখনই নেমে পড়া যেত আর এইসব জায়গা দিয়ে যদি হাঁটতে পারতাম তাহলে মনটা আরো অনেক শান্ত হয়ে যেত। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে নেক্সট স্টেশন চলে আসলো। এটাই ছিল আমার গন্তব্য আজকে। ছোটবেলায় পড়ছিলাম জার্নি বাই ট্রেন, আজকে করলাম সেই কাজটা। দেখা হচ্ছে পরবর্তীতে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।